প্রিয় দর্শক, চলে আসলাম আখাউড়া খরমপুর। কেউ বলে কেল্লা বাবার মাজার, কেল্লাসার মাজার, খরমপুরের মাজারে চলে আসলাম। যে অলি ইসলামকে বিজয়ী করার জন্য নিজের কেল্লা নিজেই কেটে ফেলেছিল। গোটা বাংলাদেশে এই অলিকে সবাই কেল্লা বাবা নামেই চিনে। এই কেল্লা বাবার মাজারটিতে প্রত্যেক বৃহস্পতিবারে বিভিন্ন দূর দূরান্ত মানুষ ট্রেনে, কেউ বাসে চলে আসেন অলির মাজারে জিয়ারত করার জন্য। প্রত্যেক বৃহস্পতিবারে, প্রত্যেক বছরে বাৎসরিক উরুসে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে রিজার্ভ বাস নিয়ে এখানে আসে জিয়ারত করার জন্য। মহান অলির মাজার শরীফ আজকে জানানোর চেষ্টা করব, কে কেল্লা বাবা আর কেন নিজের মাথা নিজে কেটে ফেলেছিল, কোথায় পাওয়া গেছিল এই কেল্লাটি, কে বা কারা খরমপুর গ্রামে কেল্লাটির মাজার করে দিয়েছিল। এই অলির মূল নাম গেসুদারাজ। তিনি ইয়েমেন শহরে জন্মগ্রহণ করে। তখনই সিলেটের রাজা ছিলেন গৌরগোবিন্দ, তবে তিনি ছিলেন অত্যাচারী রাজা। তখন আসরের সময় হয়ে গেছে। তখন তিনি বলতেছে যে সারা জীবন কে আছে যে আসরের নামাজও জামাত ছাড়া আদায় করেননি। তখন শাহ গেসুদারাজ উনি বলতেছে যে আমি 5 ওয়াক্ত নামাজের আসর নামাজ জামাত ছাড়া কোনোদিন আদায় করি নাই। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি বলেন, গেসুদারাজ রহমতুল্লাহি আলাইকে বলেন, গৌরগোবিন্দর প্রাসাদের কাছাকাছি গিয়ে আজান দাও। যখন গেসুদারাজ রহমতুল্লাহি আলাই গৌরগোবিন্দর প্রাসাদের কাছাকাছি গিয়ে তুমি আজান দাও। যখন গেসুদারাজ রহমতুল্লাহি আলাই গৌরগোবিন্দর প্রাসাদের সামনে গিয়ে যখন আজান দেয়, আজানের প্রথম বাক্যটি শোনার পরপর গৌরগোবিন্দর 7 তলা ভবনের 1 তলা মাটির নিচে লুটিয়ে যায়। তখন পরপর আজানের 7টি বাক্য তিনি উচ্চারণ করেন। আজানের সাথে সাথে ওনার 7 তলা ভবনের 7 তলায় মাটির নিচে একবারে ধসে পড়ে গেছে। কেমন ছিল কেল্লা শরীফের কেল্লা বাবার ইমানি পাওয়ার! আল্লাহর নাম নেওয়ার পরে গৌরগোবিন্দর 7 তলা ভবনটি আল্লাহর কুদরতে মাটির নিচে লুটিয়ে যায়। এইটা হলো কেল্লা বাবার মাজার শরীফ। এখানে প্রত্যেক বছর বাৎসরিক যে উরুসে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নিজের বাস নিয়ে, কেউ ট্রেনে, অনেক দূর দূরান্ত থেকে, আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমাদের খরমপুরের কেল্লা বাবা, কেল্লাসার মাজার কেউ চিনে না। এই মাজারে আসলে এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। আপনি যখন আসেন এখানে খাবার ঠিকই পাবেন। এই যে দেখেন, অনেক মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে খাবারের জন্য। তো আজকে মহরমের মাস, আর আজকে হাজার হাজার মানুষ মহরমের দিন। তো সবাই রোজা রাখা, অনেকে আছে রোজা রাখছে, রোজা রাখা ইফতারি করার জন্য খিচুড়ি, এই যে দেন পাক করতেছে, খিচুড়ি পাক করতেছে, তারপরে বিরিয়ানি পাক করতেছে। এগুলা কিন্তু মাজারের যে মানত করে সে নিয়ে আইসা এখানে পাক কইরা
হাজার হাজার মানুষ যারা আছে এরা সবাইকেই খাওয়াইতেছে। আর এখানে আসলে খাওয়ার কোনো একটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসবে, ওনার ঠিকই এখানে খাবার আছে, আসলে খাবারের কোনো সমস্যা নাই। কারণ অনেক মানুষ মানত করে গরু দিব, ছাগল দিব, অনেক কিছু দে, তো এগুলা বিরিয়ানি কইরা ফাঁক কইরা গরিব অসহায় দূর দূরান্ত থেকে মুসল্লিরা যারা আসে সবাই এখানে খাইতে পারবেন, কোনো ভেদাভেদ নাই। তো আজকের মতোই প্রিয় দর্শক, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম। পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।